নমস্কার, হোয়াইট লোটাস স্টাডিতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আরেকটা জেনারেল রিডিং নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। তো রোজকার মতো একই কথা বলবো যে যেহেতু এটা জেনারেল, তাই সব মেসেজ সবার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। যেগুলো আপনার সঙ্গে মিলছে শুধু সেগুলোকেই অ্যাকসেপ্ট করুন। আর যেহেতু এটা টাইমলেস, তাই আপনার সামনে যখন আসবে রিডিংটা আপনি তখনই দেখতে পারেন। আর পার্সোনাল রিডিং অ্যাভেলেবেল রয়েছে। আর বুকিংয়ের জন্য যা করণীয় সব কিছুর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, তো অবশ্যই চেক করে নেবেন। তো দেখে নিই আজকে আপনাদের জন্য, যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য কি গাইডেন্স রয়েছে। টাইমলেস রিডিং, আমার ভিউয়ার্স যারা এই ভিডিওটা দেখছেন তাদের জন্য কি গাইডেন্স রয়েছে, কি জানা প্রয়োজন এই মুহূর্তে। কি জানা প্রয়োজন। ফার্স্ট কার্ড we have Four of Pentacles. যারা রিডিংটা দেখছেন তাদের কি জানা প্রয়োজন। Temperance, we have Eight of Pentacles, Six of Wands, Death. আগে আমি সব কার্ডগুলো দেখে নিই, তারপর আমি বলছি, রিডিংয়ে যাচ্ছি। কাপস, তারপর এসছে Ten of Swords, Nine of Wands। আমি শুনতে পাচ্ছি ডু নট গিভ আপ, তো এখন গিভ আপ করার সময় নয়। লাস্ট কার্ড আমাদের কাছে রয়েছে Seven of Swords। এই মেসেজটা আমি ডেথটা দেখার সঙ্গে সঙ্গেও পেয়েছিলাম। আমি জানি না এটা কি মিন করছে, তবে আমার মনে হয় যারা এই মেসেজের সঙ্গে রেজোনেট করবেন তারা এখন একটা না লার্নিং পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনারা এখন স্টুডেন্ট, লাইফে স্টুডেন্ট। আপনি আপনার জীবনের কোন স্টেজে রয়েছেন, আপনার বয়স কত, সেটা এখানে ম্যাটার করে না। তবে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে আপনি বেশ কিছু জিনিস বুঝছেন, আপনি বেশ কিছু জিনিস বুঝতে শিখছেন, জানছেন। আর আপনার সোল অনেক ইয়াং হতে পারে, বা আপনার এনার্জি ইউথফুল হতে পারে, বা আপনি ইনোসেন্ট হতে পারেন, একটু চাইল্ড লাইক, এরকম এনার্জি আপনার থেকে আমি পাচ্ছি। তো প্রথমত যেটা কার্ডস থেকে বলতে চাইবো যে এখন না লেট গো করার সময় নয়, এখন কোনো কিছুতে গিভ আপ করার সময় নয়। আর আরও একটা যেটা আমি খুব বেশি করে ফিল করছি, এখন কোনো অ্যাকশন নেওয়ারও সময় নয়, এখন প্রিপারেশনের স্টেজ। এক্ষেত্রে আমি বলবো যে বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকমের সিচুয়েশান হয়ে থাকবে, যেহেতু এই ভিডিওটা অনেকের সামনেই পৌঁছবে। তো আমার মনে হয় এই সময়টা আপনাকে কার্ডস বলছে অবজার্ভ করতে, কোনো অ্যাকশন না নিতে। ফোর অফ পেন্টাকলসের কার্ড থেকে যেটা আমি দেখতে পাচ্ছি, ক্লোজলি অবজার্ভ করতে, মানে সমস্ত কিছুই আপনি নিজে কি ফিল করছেন এবং আপনার চারপাশে পারিপার্শ্বিক কি ঘটছে সেটা এখন দেখুন চুপচাপ শান্তভাবে। এখন কোনো অ্যাকশন নেবেন না। এখানে আরও একটা বিষয় আমি দেখতে পাচ্ছি, তার পরের কার্ডে টেম্পারেন্স রয়েছে। কারণ এখন না একটা পজ টাইমিংয়ের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। যদিও আপনার কাছে এই সময়টা ভীষণ কঠিন বলে মনে হতে পারে, বা মনে হচ্ছে হয়তো অনেক মনে হচ্ছে যে কিছু না করতে পারাটা আপনাকে এরকম ফিল করাতে পারে যে আপনি একেবারে ডিফিটেড হয়েছেন, কারোর মুখের ওপর জবাব দিতে না পারাটা, বা কেউ আপনাকে কর্নার করছে সেখানে নিজেকে আমি ঠিক এটা প্রমাণ করতে না পারাটা, বা আপনি যে ঠিক বলছেন, আপনি যে ঠিক কাজ করছেন সেটা প্রমাণ করতে না পারাটা, বা যারা অন্যায় করছে তাদেরকে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ জবাব দিতে না পারাটা, এইরকম ধরনের এনার্জি আমি দেখতে পাচ্ছি। তো এটা আপনাকে না খুব মানে আপনাকে এরকম ফিল করাতে পারে যে আপনি লাইফে পরাজিত হচ্ছেন, কোনো রকমভাবে আপনি হেরে যাচ্ছেন, আপনি কিছু করতে পারছেন না, এরকম যদি আপনার কিছু ফিল হয়। বা এমনিতেও লাইফে যারা এভাবে দেখছেন যে আমি নাম্বার 5 দেখতে পাচ্ছি, এখানে 4 দেখতে পাচ্ছি, কারো এজ 54ও হয়ে থাকতে পারে। আমি যেমন বললাম, যেহেতু আপনি লাইফে কোন স্টেজে আছেন সেটা ইম্পর্টেন্ট নয় এখানে, কিন্তু এটা আপনার জন্য একটা লার্নিং পিরিয়ড চলছে। তো
এরকম কিছু যদি হয়ে থাকে যেখানে আপনি অনেক দিন থেকে কিছু করতে চেষ্টা করছেন বা অনেক পেশেন্সের সঙ্গে কোনো সিচুয়েশনকে ডিল করছেন, কিন্তু তা সত্ত্বেও যেটা হচ্ছে সেটা হলো যে আপনি কোনো রেজাল্ট দেখতে পাচ্ছেন না, তো সেই জায়গা থেকেও কাজ আপনাকে বলছে এই মুহূর্তে গিভ আপ করার সিদ্ধান্ত না নিতে, কোনো কিছুকে ছেড়ে দেওয়া বা বাদ দিয়ে দেওয়ার সিদ্ধান্তটা এই মুহূর্তে না নিতে, এটা সেই সময় নয়, বরং এই সময় আপনাকে ফাইট করতে কাজ বলছে, কিপ গোয়িং আমি শুনতে পাচ্ছি, কাজ করতে কাজ বলছে, যেই জায়গাতে আপনি এতদিন এফোর্ট দিয়ে আসছিলেন সেখানে আরও এফোর্ট দিতে থাকার কথা কাজ আপনাকে বলছে। কারণ আমাদের কাছে এরপরে এখানে 9 of Wands এনার্জি রয়েছে, যেটা উন্ডেড ওয়ারিয়ারকে, একজন উন্ডেড ওয়ারিয়ার যে অনেকটা যুদ্ধ করার পরও ক্লান্ত কিন্তু তা সত্ত্বেও ফাইট ব্যাক করছে, সেরকম এনার্জি এখানে আপনার মধ্যে থাকা উচিত। এবং এটা না একটা সময় আপনাকে অনেক বেটার একটা রেজাল্ট দেবে এবং ফাইনালি আপনি ভিক্টোরিয়াস হবেন। আর অ্যাকশন নিতে থাকুন, এটা আপনাকে অ্যাজ আ পার্সন কমপ্লিটলি ট্রান্সফর্ম করবে, এটা আপনাকে অ্যাজ আ পার্সন কমপ্লিটলি ট্রান্সফর্ম করে দেবে এবং আপনি অনেক পাওয়ারফুল ফিল করবেন। আপনি অনেক বেশি, আপনি যদি পাস্টে এরকম হয়ে থাকেন যে ভীষণ সফট, নিজের কথা খুব বেশি জোরে বলতে পারেন না খানিকটা, সেই কারণেই হয়তো লোকজন আপনাকে ফর গ্র্যান্টেড নিয়েছিল বা যে কোনো কারণেই হোক না কেন, আপনি দেখতে পাবেন যে এরপরে আপনি অনেক বেশি নিজের লাইফের কন্ট্রোল নিজের হাতে পাচ্ছেন, আপনি অনেক নিজের কন্ট্রোলে রয়েছেন। আপনার মনে হবে যা কিছু আপনার জীবনে ধোঁয়াশা ছিল সেগুলো আস্তে আস্তে কাটতে শুরু করবে, এই ধরনের এনার্জি আমি কার্ডস থেকে দেখতে পাচ্ছি। আরেকটা অ্যাডিশনাল মেসেজ হিসেবে আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনি হয়তো কারো থেকে কোনো হেল্পের প্রত্যাশা করছেন, কোনো সাহায্যের প্রত্যাশা করছেন, আপনি ভাবছেন যে সে হয়তো, আমার মনে হয় এটা বিশেষ করে কোনো পার্সনের ক্ষেত্রে। এখানে যদি আপনারা কার্ডটাকে ভালো করে দেখেন, এখানে একজন ফিগার রয়েছে যে এরকম একটা কঙ্কালসার, যে আমার খুব একটা পজিটিভ লাইটে আমি এটাকে দেখছি না এই মুহূর্তে, তো তার থেকে কোনো রকমের কিছু সাহায্যের প্রত্যাশা করছে, আমি এভাবে ইন্টারপ্রেট করছি আজকে ইমেজটাকে। তো এমন কারো থেকে আপনি হয়তো সাহায্যের প্রত্যাশা করতে পারেন, যে কিন্তু আপনাকে আদতে সাহায্য করবে না, কারণ তার সেই ক্ষমতাটাই নেই, কারণ সেই 7 of Swords এনার্জিতে রয়েছে, সেই খুব একটা স্নিকি এবং ডিসেপটিভ একটা এনার্জি, এবং এটাই হয়তো আপনার জন্য একটা লার্নিংও হবে ভবিষ্যতে, ইতিমধ্যেই হয়েছে কিনা আমি জানি না, কিংবা রিসেন্ট ফিউচারে আপনার জন্য হতে পারে, সামনে নিয়ার ফিউচারে, যে আপনি দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন যে কিছু জন রয়েছে যাদের থেকে আপনি ভাবছিলেন যে তাদেরকে আপনি পাশে পাবেন, কিন্তু তাদের থেকে উল্টে আপনি কোনো হেল্পই পাচ্ছেন না, বরং তারা আপনার থেকে সুযোগ সুবিধা নিয়ে আপনাকে পিছনে ফেলে চলে যাবে বা দুঃসময় আপনার পাশে থাকবে না। একটা সময় হয়তো আপনি তাদের পাশে থেকেছিলেন, কিন্তু দুঃসময় আপনি তাদের পাশে পাবেন না। এটা একটা আমি মেসেজ দেখতে পাচ্ছি। আমি আর 3টে কার্ড নেব আপনাদের জন্য কি গাইডেন্স রয়েছে। 4 বলছি কেন, 4 নাম্বার আমি দেখতে পাচ্ছি, তো নাম্বার 4 সিগনিফিকেন্ট হতে পারে, কারো এজ 44 হতে পারে। দ্য এম্পারার কার্ড আমি দেখতে পাচ্ছি, যে কারণে বলছিলাম যে এটা এই এনার্জিটাকে আরও কনফার্ম করছে যে এখন কিন্তু একেবারেই লেট গো করার সময় নয়, মানে আপনার যে ইচ্ছে অনুভূতি যা কিছু রয়েছে, গোলস যেগুলো রয়েছে সেগুলোকে গিভ আপ করারও সময় নয়, একেবারে আশাহত হয়ে পড়ারও সময় নয়। এখন আশপাশে আপনার চারপাশে যা কিছুই নেগেটিভিটি থাকুক, আপনার মনে মাথায় যেগুলো রয়েছে, যেগুলো আপনার খুব কাছে, সেগুলোকে নিজের কাছে আঁকড়ে রাখুন এবং অ্যাকশন নিন। এবং একটা স্ট্রং এম্পারার এনার্জি খুব স্ট্রং, বোল্ড একটা এনার্জি, যার মধ্যে অনেক ডিটারমিনেশন রয়েছে, তো সেই রকম একটা এনার্জি কার্ডস আপনাকে নিজের মধ্যে নিয়ে আসতে বলছে। আরও আপনার ওয়াইজ হওয়া প্রয়োজন কিছু জনের ক্ষেত্রে, বা এই পুরো প্রসেসটা আপনাকে বেশ ওয়াইজ করবে। আর আমার মনে হয় এটা অনেক দিন থেকে চলে থাকলেও এটা এবার একটা শেষের পর্যায়ে এসেছে, এটার খুব বেশি দিন এই স্টেজের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে না। আমি এতগুলো নেব না। লাস্ট 2 কার্ড যারা আমার ভিউয়ার্স দেখছেন তাদের জন্য কি বলতে চাইছেন। এই সিচুয়েশনে আর কি কথা কাজ ইউনিভার্স স্পিরিট গাইডস আপনাকে বলতে চাইছে। 6 of Swords, যেমন আমি বলছিলাম যে এবার আস্তে আস্তে এটা একটা
শেষের দিকে আসতে চলেছে। তারপর আমি 7 অফ কাপস দেখতে পেলাম, সেই কারণে আমি নিলাম। তো এই মুহূর্তে আপনি ভীষণ রকমভাবেই না একটা কনফিউশনের মধ্যে রয়েছেন। আপনি হয়তো এই মুহূর্তে কনফিউশনের মধ্যে রয়েছেন যে কবে এই পুরো বিষয়টা থেকে আপনি নিস্তার পাবেন, কবে সমস্যার সমাধান আপনি খুঁজে পাবেন, কবে এই পুরো পরিস্থিতিটা থেকে আপনি নিজেকে একটা বেটার সিচুয়েশনের দিকে নিয়ে যেতে পারবেন। আর সেই বিষয়ে আপনার মনে এখন অনেক ধোঁয়াশা রয়েছে, কোনো কিছুই ক্লিয়ার নয়। আর দুটো কার্ড আমি নিতে চাইবো, ফাইনাল ওয়ার্ডস কার্ডসের তরফ থেকে। কারণ না একটা তো আমি দেখতে পাচ্ছি সামনে আপনার জন্য ভালো সময় আসছে। ফার্স্ট মেসেজ কার্ড থেকে আমি যেটা পেলাম এই 3 অফ কাপস থেকে। সেকেন্ড আমি যেটা পেলাম যে কোনো একজনের চেহারা আপনার সামনে পরিষ্কার হবে। এইস অফ ওয়ান্স কার্ডস ইয়েস বলছে, কোনো একজনকে আপনি চিনতে পারবেন, তার আসল যে চেহারা এবং ইন্টেনশন। অনেকেরটা তো আপনি জানেন যে তারা আপনার সম্পর্কে কীরকম ধরনের মানসিকতা রাখে, কীভাবে বা কী চায়, আপনার ভালো চায় না খারাপ চায়, বেশ কিছু জনেরটা আপনি জানেন। কিন্তু একজনকে এখানে আমি হিডেন থাকতে দেখছি, কারণ এই ফিগারটার ফেস দেখা যাচ্ছে না। তো এই 3 অফ কাপসের যেটা আমি ডেথ থেকেও পাচ্ছিলাম, তো আমার মনে হয় এখানে এরকম একজন এনার্জি রয়েছে যার আসল চেহারা আপনার সামনে পরিষ্কার হয়ে উঠবে। আর এই নাইট অফ কাপসটা কি ক্ল্যারিফাই করা প্রয়োজন। স্ট্রেংথ, তো যেটা আমি বলছিলাম যে স্ট্রেংথ এখানে যদি আপনি না পেজ অফ ওয়ান্স আমি দেখতে পাচ্ছি যে হোল্ড ব্যাক করতে বলছে কাজ এই মুহূর্তে, আপনাকে কোনো কি বলবো ইনস্ট্যান্ট রিয়াকশন না দিতে বলছে। মানে আপনি হয়তো ফিল করবেন ভীষণ রকমভাবে যে এটা না বললে নিজেকে খুব ডিফিটেড দেখায়, এটা না বললে আমি ঠিক মুখের ওপর জবাবটা দিতে পারছি না, এটা এই অ্যাকশনটা না নিলে এটা এই মুহূর্তেই নেওয়া প্রয়োজন। কারণ আপনি নিজের হাতে কন্ট্রোল আনার হয়তো চেষ্টা করতে পারেন, তো এরকম একটা আপনি পুশ ফিল করবেন নিজের ভেতর থেকে। কিন্তু কার্ডস আপনাকে বলছে বা অলরেডি আপনি একদম এখানে যদি নাইট অফ কাপসকে আপনি দেখেন, যেটা আমি বলছিলাম যে এখানে এই যে হর্সটা রয়েছে সে অলরেডি একটা পা তুলে রয়েছে নেক্সট স্টেপটা নেওয়ার জন্য ভীষণ রকমভাবে রেডি, কিন্তু সেখানেই কাজ আপনাকে হোল্ড ব্যাক করতে বলছে। কারণ এখানে আমাদের কাছে বটমে স্ট্রেংথ রয়েছে। আর লোকের কাছে অন্যদের কাছে প্রুভ করা নিজেকে কিচ্ছু নেই, সেই প্রেশারটা একদমই নিজেকে দেবেন না। আপনি জানেন আপনি কি পারেন না পারেন, এবং নিজের ওপর ট্রাস্ট রাখুন, ফেথ রাখুন, এবং ফিউচারের জন্য অপেক্ষা করুন। অন্তত কিছুটা সময় অপেক্ষা করুন। এখানে এই মুহূর্তে পজ নেওয়াটা, পজ এনার্জিটাকে রাখাটা খুব ইম্পর্ট্যান্ট। তৎক্ষণাৎ কোনো রিয়াকশান কাউকে দেবেন না, বা কোনো ইম্পর্ট্যান্ট ডিসিশন হঠকারিতার মধ্যে নেবেন না, বা অন্য কিছু আপনাকে ট্রিগার করছে সেই কারণে আপনি কোনো ডিসিশন নিয়ে ফেলছেন সেটা একেবারেই করবেন না। তো এই ছিল আজকে আপনাদের জন্য মেসেজ। যদিও এটা খুবই একটা স্পেসিফিক মেসেজ, যদি আপনার সঙ্গে রেজোনেট করে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনাদের মতামতগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাকে হেল্প করে, মোটিভেট করে, এবং চ্যানেলের গ্রোথেও অনেক সাহায্য করে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের মতামত। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই হোয়াইট লোটাস ট্যারো বেঙ্গলিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে, ভালো থাকবেন, নমস্কার।